নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। হাট্টিমা টিম টিম, আমরা মাঠে পারি ডিম। এই কি যাতা বলছিস? আমরা আবার শুধু শুধু মাঠে ডিম পাড়তে যাবো কেন? ডিম পারবো না তো কি করব? কোনো কাজ নেই, কম্ম নেই। মনে হচ্ছে তুই কোনো বিশেষ কাজের কথা বলছিস। ইয়েস ব্রাদার, মানে একেবারে স্পেশাল কাজ। তুই না একেবারে আমার মনের কথা বলেছিস। কি কথা বলতো? আমারও কয়েকদিন ধরে খুব কাজ করতে ইচ্ছে করছে। তাহলে চল কাজে লেগে পড়ি। মনে হচ্ছে প্ল্যান একেবারে রেডি। ওই মিত্তির আন্টির বাড়িটা দেখেই শো করে প্ল্যানটা মাথায় চলে এলো। আবার তুই ওই বাড়িটার দিকে নজর দিচ্ছিস? আরে না রে, যাতে আর কেউ নজর না দিতে পারে তারই প্ল্যান করছি। ব্যাপারটা কি বলতো? নে চটপট করে জুতো ওই দড়িতে আটকে দে। আরে বাস, তার মানে জুতোর মালা। কারেক্ট। আর সেই মালা ঝুলবে একেবারে গেটের সামনে। এবার দরজা খুলে বেরোলেই ঠকাস ঠাই। আমাদের কাজের কোনো তুলনা নেই বল, অতুলনীয়। লোকের নজর কাটানোর আচ্ছা উপায় ভেবেছিস তো? ইয়েস, একেবারে ওয়ান ঢিল আর টু পাখি। মনে হচ্ছে এক্ষুনি আন্টি বাইরে আসবে আর তারপরেই টের পাবে। 1 2 3। ওরে বাবা রে বাবা রে বাবা, এ আবার কি? আমার মুখে জুতো, মানে জুতোর মধ্যে আমার মুখ। এই 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 যা 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 যা, কেমন সব গুলিয়ে গেল। না 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 না, একেবারে জুতোর মালা। এ কার এত সাহস আমার পেছনে লাগা? দেখাচ্ছি দেখাচ্ছি মজা। ভূত ভূত। বল্টু, কেসটা এবার বেশ জটিল হয়ে যাচ্ছে। তাহলে তাহলে চল সাঁ করে সাইড হয়ে যাই। ইয়েস, 1 2 3 এন্ড গো। ওরে হতচ্ছাড়া, তার মানে এসব এই দুটোর কাজ দেখাচ্ছি। ছাড়বি না, একদম ছাড়বি না ভূত। ঝট করে গিয়ে বাটাদের কট কর। রান ভূত রান। আর আমি দেখছি হতচ্ছাড়া দুটো কতবার বাড়তে পারে, আমি দেখছি। রান ভূত রান। কিরে নাট, আচারের কেমন টেস্ট বল? কোনো কথা হবে না, একেবারে যেন মনে হচ্ছে কারেন্ট মারছে। মামা বাড়িতে পাঠাবে বলে মা বিশেষ যত্ন করে বানিয়েছে। সেই জন্যই তো আমরাও বিশেষ যত্ন করে ওটা টেস্ট করছি। কিন্তু মা যদি জানতে পারে আচারটা আমি সরিয়েছি। আরে ভাবিস না, এরকম বড় বড় কাজ করতে গেলে মাঝে মধ্যে ওরকম ছোট ছোট মারটার খেতে হয়। তবে এবার আর ছোটখাটো নয়, মনে হচ্ছে বেশ বড় সড়ই কপালে আছে। আরে কপালের কথা ভুলে যা, পেটের কথা ভাব রে। শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পেট। পেট নয়, পিঠ। ওই দেখ, আন্টি একেবারে বড়বাবুকে ডেকে এনে আমাদের ধরতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, সর্বনাশ। এবার ঠেলা সামলা, ঘরে বাবা
বাইরে দারোগা। খাবো কি রে, ঝাঁঝেই তো মরে যাবো, পালা পালা। দেখুন ম্যাডাম, ওরা তো বাচ্চা। বাচ্চা? ওই বদমাইশ দুটোকে বাচ্চা বলছেন? হ্যাঁ, এই বয়সে যদি এই হয় তাহলে বড় হলে কি হবে সব? হ্যাঁ, সব তো পাক্কা ডাকাত হবে। শুনুন, হয় আপনাদের ছেলেদের শায়েস্তা করুন, না হলে আমি কিন্তু এর শেষ থেকে ছাড়বো। হ্যাঁ, তখন কিন্তু আমি ওদের অ্যারেস্ট করতে বাধ্য হব। ঠিক আছে, দেখুন কি করতে পারেন। তবে আবার যদি হয় আমি ওদের ছাড়বো না। চলে আসুন দারোগা বাবু। না না, ওই ছেলেগুলোকে এবার একটু টাইট দিতে হবে। না দেখুন, আমরা যদি ব্যবস্থা না নিই তাহলে কেসটা আরো সিরিয়াস হয়ে যাবে। বিশেষ করে ওই মিসেস মিত্তির যা ফিউরিয়াস হয়ে গেছে। ছেলেগুলোকে একেবারে জেলের ঘানি টানিয়ে ছাড়বে। কিন্তু নাট আর বল্টুকে আটকাবো কি করে? এক নাটের রক্ষে নেই, বল্টু দোসর। সেই তো মুশকিল। আসলে এই একতাই তো ওদের বল। আইডিয়া। কিরকম আইডিয়া? ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালাতে হবে। ও, তার মানে একেবারে ব্রিটিশ ফর্মুলা। ইয়েস, ওই যাকে বলে এক বৃন্তে দুটি ফুলকে আলাদা করে দিলেই ওরা একেবারে ফিউজ হয়ে যাবে। অন্তত কিছুদিন যদি ওদের আলাদা রাখা যায় তাহলেই ওদের বাগে আনা যাবে। ভেরি গুড। আমি তাহলে কালকেই নাটকে একটা বোর্ডিং স্কুলে পাঠানোর ব্যবস্থা করছি। আর আমিও বল্টুকে মামার বাড়ি। হ্যাঁ, ছেলেগুলো কাছে না থাকলে মনটা একটু কেমন কেমন করবে বটে। না দেখুন, তবু দেশের কথা দশের কথা ভেবে আমাদের তো এইটুকু স্যাক্রিফাইস করতেই হবে। ও, সকাল থেকে এই গাটা যেন কেমন ম্যাজ ম্যাজ করছে। ডোন্ট ওয়ারি, টপ টু বটম একেবারে মালিশ হয়ে যাবে। আপনি আবার কে? কথা কম কাজ বেশি, বি রেডি। কি লোক রে বাবা, খালি ফটফট করে ইংলিশ ঝাড়ছে। চলো চলো, কুইক। কোথায় যাব? না না, কোথাও যাব না, আমি কোথাও যাব না। তুমি যাবে না তো তোমার ঘাড় যাবে। চলো। এই ছাড়ো ছাড়ো, আমাকে ছেড়ে দাও। আরে ছেড়ে দাও, কামড়ে দেবো কিন্তু, ছাড়ো। আচ্ছা, এই ছেলেটা তো এখনো ঘুমোচ্ছে। হ্যাঁ, এই সুযোগেই কাজটা সেরে ফেলতে হবে। তার মানে এখনই? একেবারে পাঁজা কোলা করে তুলে নিয়ে গিয়ে ছেড়ে দেব। তারপর বল্টু টের পাবে মামার বাড়ির আবদার কাকে বলে। জায়গাটা কেমন যেন অন্যরকম লাগছে। সে কি রে, মামার বাড়ি আবার অন্যরকম হয় নাকি? ফ্রম নিজের বাড়ি টু মামার বাড়ি। এবার উঠে পড় তাড়াতাড়ি। কেন মামা, বিশেষ কোনো কাজ আছে? তা আছে বই কি। ও, সেই জন্যই তুমি একেবারে ভোর রাতেই তুলে এনেছো। হ্যাঁ হ্যাঁ, চল সকাল সকাল স্কুলে গিয়ে ভর্তি করে দি। স্কুল এখানে? ইয়েস ভাগ্নে, এখন থেকে তুমি এখানেই থাকবে। আমি এখানে এই কচু থাকবো। দাঁড়াও, ঠিক একটা পায়তারা বার করছি। ধরে বেঁধে আচ্ছা একটা জায়গায় নিয়ে এসেছে বটে। কোনো চিন্তা নেই, আমি এই বোর্ডিং স্কুলের সুপার। আমি তোমাকে এই জায়গা মতো ঠিক মানানসই করে নেব। আমি এখানে থাকবো না। আর আমিও তো তোমাকে ছাড়বো না। দাঁড়াও, এমন কল খাটাবো যে আমাকে তাড়ানোর পথ পাবে না। এখনই ক্লাস শুরু হবে। যাও যাও, রেডি হয়ে নাও। ইয়েস স্যার, মানে একেবারে রেডি স্টেডি গো স্যার। খবরদার, আমার সঙ্গে কোনো চালাকি করবে না। তার মানে সোজা পথে না হলে বাঁকা পথে হাঁটা। তখন থেকে হেঁচড় প্যাঁচড় করছি, কিন্তু এখনো তো ঠিক কায়দা করতে পারছি না। বোর্ডিং এর পাঁচিলটা কি উঁচু রে বাবা। না না, এবার সফল হতেই হবে, হয় এবার নয়তো নেভার।
একটু জোরে হয়ে গেল, তবে মনে হচ্ছে আটকে গেছে। ওরে ওরে বাপ রে বাপ, একেবারে হেঁচকা মেরে পুঁচকা সমেত তুলে আনলো। এই কে রে? এই কেলো করেছে, শর্টকাট করতে গিয়ে তো গার্ডকেই তুলে এনেছে। পালাবি কোথায়? একেবারে খপ করে ধরে ওই ঝপ করে ঘরে ভরে দেব। না, বুঝে গেছি, এখান থেকে কেটে পড়ার একটাই উপায়, রাস্টিকেট। টুরুম। যা করার আজকেই করতে হবে, তবে এবার একেবারে টার্গেট ঠিক করে তারপর হিট করব। এই তো, বলতার চাকে ঢিল মারার এই হলো উপযুক্ত সময়। ও আজকে যেন চিকেন স্যুপটা একটু বেশি টেস্টি মনে হচ্ছে। ওয়েট করুন, আমি এক্ষুনি ওটাকে টেস্টলেস বানিয়ে দিচ্ছি। বাবা, কি হলো রে? এই যে স্যার, ওই শ্যাডো প্র্যাকটিস করতে গিয়ে টিপটা ঢিপ করে আপনার বাটিতে লেগে গেছে। ডোন্ট মাইন্ড স্যার, আপনি তো বড়, ক্ষমা করে দিন। সরি স্যার। তবে রে হতচ্ছাড়া, দাঁড়া আমি তোকে মজা দেখাচ্ছি। না, দেখা দেখি নয়, একেবারে তাড়িয়েই দিন না স্যার, ওইটাই আমার জন্য একেবারে ঠিক পানিশমেন্ট। হ্যাঁ, তাড়িয়ে দেবো? না, ওই যে কথায় আছে না, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়ালই ভালো, তাই না স্যার? আপনি আপনার গোয়ালে একাই থাকবেন, দুষ্টু গরুটাকে বিদায় করে দিন স্যার। মনে হচ্ছে ছোঁড়াটা সটকে পড়তে চাইছে। না, তা তো হতে দেওয়া যাবে না। কি ভাবছেন স্যার? পানিশমেন্ট? ইয়েস স্যার, ভাবুন। 2 দিন অন্ধকার ঘরে বন্ধ করে রাখবো, নো দানা পানি। এটা কিরকম পানিশমেন্ট হলো স্যার? তাই মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিল চড়ে নাই। ও আমাকে দিয়ে খাটাচ্ছে আর নিজের ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে ফুর্তি করছে। নে তাড়াতাড়ি হাত চালা, আরে কুইক। এই মামা দেখছি আমার জীবনটাকে একেবারে নরক বানিয়ে ছাড়লো। কিছু বলছিস বল্টু? না, এই যে না, মানে বলছিলাম কি, ও ঘরে গিয়ে তোমার বিছানাটাও যদি ভালো করে গুছিয়ে দিতাম। ও এই তো, ছোঁড়া লাইনে এসে গেছে। দেবো মামা তোমার বিছানাটা রেডি করে? হ্যাঁ, দে, এ তো অতি উত্তম প্রস্তাব। ঠিক আছে, আমি একদম রেডি করে আসছি, তুমি খালি যাবে আর শোবে। মামা, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ তো দেখোনি, এবার দেখবে। তুমি আমার ওপর উৎপাত করছো, আমি তোমাকে একেবারে উৎখাত করে ছাড়বো। তোমার শয্যাকে আমি একেবারে সরসজ্জা বানিয়ে তবে ছাড়বো। কিরে বল্টু, বিছানা রেডি? একদম, মানে শোবে আর উঠবে, মানে হাই উঠবে। বলিস কি? তাহলে তো আমি এক লাফে বিছানায় উঠে পড়ি। হ্যাঁ, উঠে পড়ো। ওরে সারা শরীর একেবারে ফুটো হয়ে গেল রে। কি হলো মামা, বিছানাটা কি ভালো হয়নি? ওরে বাবা, ভালো মানে 16 আনার ওপর একেবারে 18 আনা ভালো। সারা বিছানা জুড়ে তো আলপিন। ওরে বাবা, সেপটিক হয়ে আবার মরে না যাই। তাহলে আমি খারাপ ছেলে, কি বলো? ছেলে নয়, তুই একটা পিলে। কালি আমি তোকে তোর বাড়ি দিয়ে আসবো। এই তো মামু এবার কেমন লাইনে চলে এসেছে। কি হলো, আবার কি ফোন দিয়ে আনছিস? না, বলছিলাম তুমি আবার আমায় দিতে যাবার কষ্ট কেন করবে? তার চাইতে 10টা টাকা দিয়ে দিও, আমি না হয় ট্রামে চেপে চলে যাব, বেশ একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। বেশ, তাই যাবি। আপদ বিদে হলে বাঁচি। ওরে বাবা, এখনো সারা শরীরটা কেমন জ্বালা টনটন করছে। ওরে বাবা, পিন ফুটিয়ে মারতে চাওয়া। এবার হয় এসপার নয়তো ওসপার। দুদিন আমাকে ঘরে বন্ধ করে পানিশমেন্ট দিয়ে
এখন নিজের নাক ডাকিয়ে ঘুম দিচ্ছে? দাঁড়াও দাঁড়াও, আমাকে বন্ধ করে রাখার বদলা আমি নিয়েই ছাড়বো। ওই তো দুধের গাড়িটাও একেবারে সুপারের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। এই মৌকা, আমাকে রাস্টিকেট করতে হবে না, এবার আমি আপনাকে রাস্টিকেট করে ছাড়বো। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। ব্যাস ব্যাস ব্যাস, এতেই কাজ চলে যাবে। চলবে কি, একেবারে দৌড়বে। আমি তো এমনি চলে যাচ্ছি। থামারে থামারে থামারে। বিনা পয়সায় এরকম জয় রাইড দুনিয়ায় কোথাও পাবেন না স্যার। চোখ বন্ধ করে এনজয় করুন স্যার। হতচ্ছাড়া, তার মানে এসব তোর কাণ্ড? কি যন্তর পিসছে বাবা। ওরে বাবা, ওরে বাবা, মাথাটা যেন বোমা করে ঘুরছে রে বাবা। স্যার কোন দিক থেকে কোন দিকে ঘুরছে, মানে পূর্ব থেকে পশ্চিম না পশ্চিম থেকে পূর্ব, বোঝাই যাচ্ছে না। বেরো 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 বলছি, এক্ষুনি আমার বোর্ডিং থেকে বেরিয়ে যা। থ্যাংক ইউ স্যার। ওদিকে আপনার মাথা ঘুরলো আর এদিকে আমার কপাল খুললো। কি ডেঞ্জারাস। ওরে ওরে থামা থামা বলছি, থামা। সব কটাকে রাস্টিকেট করবো। তুই এখানে? তুই এখানে কি করছিস? তার মানে আমার মতো তোকেও সাইড করে দিয়েছিল? সাইড করে দিয়ে আমাদের টাইট করার মতলব। ঠিক বলেছিস। সব আমাদের দুর্বল করে দেওয়ার চক্রান্ত। ওই যে কথায় আছে না, ডিভাইড এন্ড রুল। বিরোধী দলের চক্রান্ত মানছি না, মানবো না, মানছি না, মানবো না। গলাবাজি ছেড়ে এবার বোমাবাজির ব্যাপারে ভাব বল্টু। রাইট থেকে একেবারে রং। ইয়েস ব্রাদার, আমাদের সঙ্গে ডিভাইড এন্ড রুল করলে আমরাও হুল ফুটিয়ে ছাড়বো। আর আমাদের টার্গেট হবে বড়বাবু আর মিত্তির আন্টি। আর কোনো কথা হবে না। ঠিক বলেছিস, নো কথা, অনলি কাজ। পাড়ায় ঢুকে শুরুতেই ভড়কে দেব। এই কে রে? চোখ দুটো একেবারে খুলে হাতে ধরিয়ে দেবো। আমি কি ছেড়ে দেবো? হাত খুলে ব্যাগে ভরে দেবো। ও মুড়িলাল, চড়ছো কেন ওস্তাদ? আরে কাকাতুয়া, তুমি? মনে হচ্ছে তুমিও শিকারে বেরিয়েছো। একদম ঠিক, এই তো শিকারের সময়। এই সময় বিচ্ছু দুটো পাড়ায় নেই, কয়েকদিন ধরে ভালোই রোজগার পাতি হচ্ছে। আরে আরে আমি সেই জন্যই তো আরো আটঘাট বেঁধে এসেছি। আমি এবার একেবারে বড় দাও মারবো, মিত্তির গিন্নির বাড়ি অ্যাটাক করবো। আরে দাও তো মারবো আমি, একেবারে গুপি দারোগাকে লুট করবো। একদম দারোগা বাবু? শ্যাকড়া ঠুকঠাক কামারের এক ঘা, এক মারে একেবারে মোরব্বা বানিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে ওস্তাদ, আগে করে দেখাও, তারপর বুঝবো। চ্যালেঞ্জ নিও না কাকাতুয়া, তুমি বরং নিজের চরকায় তেল দাও। তাই দিচ্ছি, দেখো না কেমন গুছিয়ে লুট করি। মিত্তির গিন্নি কেঁদে কুল পাবে না। পাড়ায় ঢুকে পড়েছি বল্টু, আর দেরি নয়। নিজের টার্গেট ঠিক করে নে। একদম কোনো নড়চড় হবে না, ফাটিয়ে একেবারে ফিট করে দেবো। তুই মিত্তির আন্টির বাড়ি যা, আর আমি থানায় যাচ্ছি। নাড়ুগুলো রেডি আছে তো? কেন, টেস্ট করবি? না না, যা হবে একেবারে ফিল্ডে হবে। চল, বেস্ট অফ লাক। সেম টু ইউ ব্রাদার।
এই যে ম্যাডাম, মালগড়ি কি আছে ছাড়ুন দেখি। ওরে বাবা রে, ডাকাত ডাকাত ডাকাত! এই তো চিনতে পেরেছেন, নিন বাকি কাজটাও সুসুর করে করে ফেলুন। আমি কিন্তু কোনো সিকিউরিটি রাখবো না না, কোনো লাভ নেই, আমি আগেই সব ম্যানেজ করে ফেলেছি, এবার খালি নেব আর যাব। এবার আপনার খেল খতম, আর আপনার সব পয়সাও হজম। একই একই, এসব আবার কি হুজ্জুতি? আমার থানায় এসে আমাকেই চোখ রাঙানো হচ্ছে। একদম ঠিক ধরেছেন স্যার। নিন এবার মাল করি সব বুঝিয়ে দিন। ওসব গরম আমাকে দেখিয়ে পাত্তা করতে পারবে না। ওরে বাবা, এ তো আগ্নেয়াস্ত্র, মানে আতঙ্কবাদী আচমকা হামলা। এর পরের গুলিটা কিন্তু গুলি ফাটিয়ে দেবে স্যার। ওরে বাবা, কি বিপদ! আচ্ছা বিপদ তো, না 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 না, আর কোনো উপায় নেই। আক্রমণ! আরে রে 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 রে! মনে হচ্ছে অন্য কোনো পার্টি এসে গেছে। এখন পালাই। ওরে বাবা, এটা আবার কি হচ্ছে? পর পর বোম মারছে। ওরে বাবা, চাচা আপন প্রাণ বাঁচা, পালা পালা রে। এই নাট আর বল্টু হলো আমাদের শহরের সম্পদ। এরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমার আর মিসেস মিত্তিরের প্রাণ বাঁচিয়েছে, তাই আজ আমি ওদের বিশেষ সম্বর্ধনা দেব। এ তো ভূতের মুখে রাম না। মনে হচ্ছে ছেলে দুটোর কপাল খুলে গেল। না না, আমিও বুঝতে পেরেছি পাড়ায় সাহসী ছেলের খুব দরকার। আর নাট আর বল্টুর থেকে সাহসী আর কে আছে? না 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 না, এরকম দুই মানিককে আমরা আর কিছুতেই হাতছাড়া করব না, কভি নেই। কেসটার শেষটা কেমন ঘুরে গেল রে বল্টু। যা হলো ভালোই হলো, এখন বাকিটা চেপে যা। এই জন্যই বলে শেষ ভালো যার সব ভালো তার।